হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু হ্যালো। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আসে নাই এখনো না? না, সারা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম। আস- আসসালাম। হাসিবুল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোহন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। কেন এত ঠান্ডা? হুজুরের কি আসতে দেরি হবে? আবুল কাশেম ভাই, আসে নাই তো হুজুরে। আবুল কাশেম ভাই কই, কথা বলে না? মিউট করা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর ভাইজান, কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ আছি ভালো, আপনি ভালো জি, আছেন? আলহামদুলিল্লাহ। আবুল জি কাশেম ভাই আলহামদুলিল্লাহ। ক্যামেরার সামনে আসতেন তাহলে। আইসা গেছি। আমি আজকে মোবাইল নিয়ে পড়ছি তো, মনের ভুলে আইসা যাক, পড়ছি। মনে হয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তাড়াতাড়ি টুপি নিয়ে আসি একটা। আইসাই পড়ছি তো, টুপি ছাড়া তো সুন্দর লাগে না। মইনুল বাইরে তো আজকে অতিশয় সুন্দর লাগিতেছে। ভাই কবে আবার অসুন্দর লাগে? প্রতিদিনে তো সুন্দরই দেখি, মাশাআল্লাহ। না না, এরপরে আজকে একটু অন্যরকম লাগতেছে। মোবাইলটা দেন তো। আজকে পাঞ্জাবি পরে আছে তাই ভাবি নাকি? বোধহয় হ্যাঁ ছেলের হ্যাঁ, এই এটা আজকে পাঞ্জাবি পরে আছেন তো। না আমি কিন্তু সবসময় পাঞ্জাবি ব্যবহার করি, কিন্তু হ্যাঁ আমি পাঞ্জাবি ব্যবহার করি ক্লাসে, বাসায় যখন গেঞ্জি পরি না, আমি তখন। ইয়ে, আমি আর কোনো নির্দিষ্ট নাই, গেঞ্জি পরি, শার্ট পরি, পাঞ্জাবি পরি। পাঞ্জাবিটা তুলনামূলক কমই পরা হয়, গেঞ্জি আর আজকে শার্ট। আজকে পাঞ্জাবি খোলার সুযোগ পাইনি আর কি, মাত্র অফিস থেকে আসলাম। আপনি কি আসা যাওয়ার পথে কি জ্যাম পড়ে নাকি? ঢাকার রাস্তা তো না অনেক জ্যাম থাকে। না, আমার ওই যে অফিসের কাছে বাসা, ও আচ্ছা। এই বিল্ডিং না থেকে আমি আমার অফিস দেখা যায় আর কি। আমার জীবনে বেশি একটা ঢাকায় যাই নাই, যাও দু একবার গেছিলাম। কিন্তু দু একবারই, মানে ঢাকার ভিতরে প্রচুর জ্যাম পাইছি মোড় হুম, গুলাতে, জি। বিভিন্ন পয়েন্ট মোড় গুলাতে এটা অনেক জ্যাম থাকে, তো বলা বাহুল্য আর কি, কারণ এইগুলো জ্যাম আমাদের জন্য। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম, আসসালামু আলাইকুম। আলাইকুম। সালাম। যাক, আজকে তো হাসান নবী ভাইকে পাইলাম, মোহাম্মদ ভাইকে পাইলাম, নাকি আমারই দেরি হয়ে গেল। ইস, এটা না, আসলে সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা পুষাই আমরা তো দিন। আমরা তো মনে মনে চিন্তা করছি যে হুজুর বলবে আজকে যে আমি নাই, আর সুযোগ পাই গেছে পুরো গল্প করার। আমি তো আসলে এটা মানে আমার মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে মোহাম্মদ ভাই বললো আর কি। যাক, কি অবস্থা হাসান নবী ভাই? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন একটু সত্যি বলতে কি, মেডিকেল মেডিকেল না, ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে কুল কিনারা খুঁজে পাইনি। আর যারা ডাক্তারের কাছে একবার গেছে তারা জানে যে ওখানে কি হ্যাঁ হ্যাঁ, দেরি আর কি ভোগান্তি উরি হয়। বাবা ভাই, কি যে হয়রানি, অনেক হয়রানি। তো এই বিষয়গুলোর কারণে আসলে মানে কুল কিনারা পাওয়া যায় না। আর সব হয় রাতের বেলায়। 5টার সময় 5টার সময় ডাকে, দেখে 8টার সময় রিপোর্ট টিপোর্ট টেস্ট টেস্ট হ্যান ত্যান করতে রাত 11টা 12টা শেষ। আচ্ছা ভাই, ওনাদের আচরণ তো মাশাআল্লাহ আছেই, না আচরণের না, কথা তো আর কি। আচরণটা ওটা বাদ দেন, ওটা তো যেহেতু ব্যক্তি কেন্দ্রিক, তাই ওটা বাদ। ব্যক্তি পারপাসে ভেরি করে। যেমন আমি যে একটাকে দেখাচ্ছি, অনেক ভদ্র, যথেষ্ট ভদ্রলোক উনি, মানে অনেক যথেষ্ট ভালো, আন্তরিক। না কিন্তু না, প্রাইভেট ক্লিনিক গুলাতেও অনেক রাব ব্যবহার করে তারা। হ্যাঁ ভাই করে, যেমন আমাদের ম্যাক্সিমাম, রংপুরের হাসান নবী ভাই ভাই, ফারজানা, বাবা, ম্যাক্সিমাম। ওনার কাছে যাওয়াই মুশকিল। খুব ভালো একজন গাইনোকোলজিস্ট, কিন্তু ব্যবহার এত খারাপ।
ভাই আবার ম্যাক্সিমাম আমি বুঝছেন আমার একবার ভাই, আচ্ছা এটা বলে আমরা পড়া শুরু করব, গল্পের কোনো সুযোগই নেই। আচ্ছা এটা তারপরে বলে ফেলেছি, তো হাসান ভাই বলছে আমার একবার জ্বর, বুঝছেন সেই জ্বর ভাই ভালোই হচ্ছে না, মাদ্রাসায় থাকি আবাসিক, একবার টাইফয়েড টাইফয়েড এই সেই কত কিছু হয়ে যাচ্ছে, জ্বরে জন্ডিস একবার হয়েছিল ঢাকাতে, জ্বর প্রথম প্রথম আসছি। পরে ডাক্তার কাছে গেছি যে ওষুধ খাচ্ছি কাজ হইতেছে না, পরে সরকারি হাসপাতালে গেলাম, আমার সাথে মা ছিল। পরে আমি বলতেছি স্যার, খুব আদবের সাথে, খুবই আদবের সাথে, আমরা তো ভাই এমনি তো যারা মাদ্রাসা ছাত্র একটা আদব কাজ একটু বেশি থাকে, তো খুবই আদবের সাথে বলতেছি স্যার জ্বর ভালো হচ্ছে না, একটু ভালো ওষুধ দিলে ভালো হয়। পরে দেখি ভাই একবারে মানে খুবই দ্রুত মোড সুইং করলো, বলতেছে "তো যা বাবার জমি বিক্রি করে ওষুধ খা"। পরে মানে 5-7টা ওষুধের নাম বুঝছেন মানে এমনিতেই লিখে দিছে, মানে আগে তো ওষুধের নাম দেখছিল, পরে নিচে 4-5টা ওষুধের নাম লিখে দিছে। পরে আমি আবার বাইরে এসে এগুলো কলম দিয়ে কেটে পরে আগের ওষুধগুলো নিয়ে খাইছি। আমি তো পুরো অবাক হয়ে গেছি ভাই, আমি একটা কিছু আদবের অসভ্য সাথে একটা কথা বললাম। কিছু অসভ্য ইতর টাইপের কিছু ডাক্তার আছে, আছে মানে আছে এটা জি, না, প্রত্যেকটা ইসকন না, আবার কিছু আমি অনেক দেখছি, যথেষ্ট আমি ভালো আমার ভালো ডাক্তারও আছে। এক মিনিটে হ্যাঁ আমিও ভালো সারি আছে। বলবো। মানে আমি আমার জীবনে একবার গেছিলাম সরকারি হাসপাতালে, আমার জীবন আমার মানে স্মরণকালে গিয়ে দেখি ভাই, মানে তার অফিসে বসে ভিজিট নিতেছে, আমার সিরিয়াল আসলো, আমার কাছ থেকে ভিজিট চাইলো। আমি সরাসরি বলছি, আমি যদি আপনার ভিজিট দেখাই, যদি আমার হাসপাতালে দেখানো লাগে, আমি আপনার চেম্বারে 500 টাকা দিয়ে দেখাই না, 200 টাকা দিয়ে দেখবো না। আসছি আসছি, আর তবে কোনোদিন হাসপাতালে যাই নাই। এক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে আমাদের দোষও আছে, যেমন আমার এক পরিচিত ডাক্তার আছে, ও হাসপাতালে পার ডে 200 থেকে 250টা রুগী দেখে, 9টা থেকে 1টা পর্যন্ত। তো 250টা রুগীর সাথে এই ডিল করতে পর্যন্ত গেলে দোয়া করবেন মাথা আমার পুরো হ্যাং হয়ে যাবে। আপনি সরকারি কি হাসপাতালে না নেওয়া। পরামর্শ দিবেন, কি লিখবেন, কি বলবেন, হ্যাঁ এটা বাস্তব একটা খুব বাস্তব কঠিন কাজ। একজন বাস্তব ডাক্তার ভাই। যদি এই এতুলে রুগী দেখতে হয়। ইদানিং ইদানিং একটু মনে করেন উন্নতি হয়েছে, কিন্তু মানে রুগীর পরিমাণটা এত বাড়ছে, মানে অবিশ্বাস্য। আচ্ছা মমিনুল ভাই, আপনার কাছ থেকে আমরা কবে থেকে আপনি আপনি এই না বলে যে ছুটি কাটাইছেন খাতায় লেখা রাখেন আপনার জরিমানা হয়ে গেছে, আবুল মানে কাশেম ভাই কিছু বলেন না কেন? মমিনুল ভাই কয়দিন ছুটি হ্যাঁ, কাটাইছে কবে আমি থেকে? বললে একটু বলবো তাহলে, আমি খালি সবার দুষ্কৃতি বিষয়। তোর আমি তো একা মানুষ, কিন্তু আপনারা 4 জন যে আমার খোঁজ নেন নাই, এটার জরিমানা কে দিবে? ভাই এটা এটা আসলেই আপনার কথা প্রতিদিনই বলা হয়েছে টুকটাক, তাহলে নাকি? মানে জরিমানা জরিমানা কাটা দিল। না না না, না, বুদ্ধি তবে আছে, শুনেন বুদ্ধি বিষয়টা ওই আছে। যে হচ্ছে আমরা বলি, আমরা আমরা এখন মুমিনুল ভাইটা তো আমরা জানি সর্বোচ্চ অ্যাক্টিভ লোক, ওই আমরা অপেক্ষা করতে করতে সময় কাটাইছি, এটা যে সত্য। বলে ভাই মমিনুল ভাই শুনেন, প্রতিদিন ভাবছি যে ও আবুল কাশেম ভাই বলছে যে মমিনুল ভাই আসলো না, আমি বলছি আচ্ছা 20 বাজে তো আসবে। ভাই সিরিয়াসলি প্রতিদিন আপনাকে নিয়ে আমরা এরকম মানে আশায় থাকি যে আপনি এই তো মানে আসছেন, আমি আবার কোনো সময় দেখি না স্ক্রিনে মমিনুল ভাই কি আসছে, না হুজুর নাই তো, এরকম এরকমটা হয়েছে ভাই। তো আর মমিনুল ওই ভাই যে কয়দিন আসে নাই? সবাই দোয়া করেন, আমার বড় খালা আবার আমার শাশুড়ি হয়, উনি আসছে। তো ওই যে ওনার এই আপনি আপনি খালাতো বোনকে বিয়ে করছেন আগে এটা বলেন। পাই নিতে কি করবো, যেন কাছাকাছি পাইছি নিয়ে নিছি। ভাই ভালো পাইলে, ভালো পাইলে ভাই আসলে খালাতো বোন কি আর মামাতো বোন কি? তো ওই যে বিয়ে ওনার ওই করছেন। ডায়াবেটিস আর প্রেশার আছে, তো ওই কারণে ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার আবার আল্ট্রাসাউন্ড দিছিল, তো আমরা আবার বলছি আল্ট্রাসাউন্ড কেন দিছিল, তো পেটের কোনো সমস্যা নাই। পরে হ্যাঁ, রিপোর্টে পিত্তথলিতে পাথর ধরা পড়ছে। ইন্নালিল্লাহ। এখন এই জন্য আলোচনা কাম দিছে, বুঝছেন? এখন ডাক্তার এখন বলছে যে ওই এ, একটা যারা অপারেশন করে এরকম ডাক্তারকে দেখানোর জন্য। তবে শোনেন ইয়ে ভাই, মমিনুল ভাই, হ্যাঁ, আর ওই বিষয়টা হচ্ছে কি আপনি তারপরে ওই অন্য একটা ডাক্তারকে আবার দেখেন হ্যাঁ, আলট্রাসাউন্ড ওটা আবার ওটা করে। ওই যে মোহন ভাই, আমি কালকে আবার একটু হলে এক গেছিলাম মিনিট ওই যে ইন্টারফেয়ার করি। ইবডেসিনাতে গেছিলাম সাভারে। আলট্রাসাউন্ড, আচ্ছা, পিত্তথলিতে গল ব্লাডারে যদি স্টোন থাকে, এটা কিন্তু সবসময় অপারেশন করতে হবে এমন ইম্পর্টেন্ট বিষয় না। স্টোনটার পরিমাণটা কিরকম বা অ্যাবসেস হয়েছে কিনা এটা জানতে হবে। আমার আমার নিজের কিন্তু অপারেশন করছি পিত্তথলিতে, তো ওই প্রয়োজন যে ছিল না, ডাক্তার পরে বলছে আপনার প্রয়োজন ছিল না, কিন্তু আপনি তারপরে করাইছেন। আসলে দরকার হয় না, সবসময় দরকার হয় না। যখন আপনার পেন প্রচুর হবে বা পিত্তথলির স্টোনটা অনেক বেশি পরিমাণে 8 মিলিমিটারে বড় হয়ে যায়, দেন অপারেশনটা করতে হয়। আর আমি একটু স্বাস্থ্য রিলেটেড জব করি, তো একটু হলেও এই বিষয়টা একটু জানি, যে ডাক্তাররা বলে সবসময় দরকার হয় না। আচ্ছা। বন্ধুরা আপনার অপারেশন করাই ঝামেলা, মানে করলেই পরবর্তীতে যে খাবার দাবার অনেক কন্ট্রোল করে বড় চলতে হয়, বড়টা অনেক বড়টা নিয়ম মানে চলতে হয়। বড়টা 13 mm ও বড় তাহলে তাহলে একজন ইয়ার 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 ডাক্তারকে ভালো দেখান, স্পেশালিস্ট, হ্যাঁ। ওই যে সার্জারি ডাক্তারকে,
আপনি যদি করতে চান। আরে কি ভুলে সার্জারি গেলাম নাম, আমি ভুলে সার্জারি যাচ্ছি কি বলবো। দেখাইছি কালকে, ওই রিপোর্টটা আজকে পাইছি। ডাক্তার অবশ্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, বলছে যে রিপোর্ট পাইলে ছবিটা তুলে আমাকে দিয়েন, আমি দেখে জানাবো কি করতে হবে। তাহলে ঠিক আছে। এক এক দোয়া করি আল্লাহ তাআলা পরিপূর্ণ সবাই দোয়া সুস্থতার করবেন। নিয়ামত দান করুক, আমিন। তবে মৌলুল ভাই আপনি একটা কাজ করতে পারেন। আমি কোন জায়গায় জানি পাইছিলাম যে অসুস্থ হলে 3টা কাজ করতে হবে। 1 নাম্বার হচ্ছে দোয়া করতে হবে, দোয়া। আমরা 3 নাম্বারটা 1 নাম্বারে করি, আর 1 নাম্বারটা 3 নাম্বারে করি। আচ্ছা, 1 নাম্বার কাজ দোয়া করতে হবে। প্রথম কাজ দোয়া। প্রথম দোয়া থেকে করতে বলেন। হবে। ভাই 1 নাম্বার কাজ দোয়া করতে হবে, 1 নাম্বার। কেউ আপনি অসুস্থ শুনছেন, আপনার পরিবারের কেউ আপনি নিচে অসুস্থ, 1 নাম্বার কাজ দোয়া। আমি সময় একটা হাদিসে পাইছিলাম। 2 নাম্বার কাজ দান করা। আপনার 10 টাকা আছে, আপনি 1 টাকা দান করেন। 1000 আছে, 2 টাকা 5 টাকা দান করেন। এই যতটুকু আছে মানে দান করা, দান করতে হবে ওই দান নিয়তে। করতে হবে, দান করা। অসুস্থতা। 3 নাম্বার জি, ডাক্তারের জি, কাছে জি, যাওয়া জি। ভাই, 3 নাম্বার ডাক্তারের কাছে যাওয়া। এটা হচ্ছে একটা সুন্নাহ। এটা অসুস্থতা হইলে আপনি 3টা কাজ করবেন। 1 নাম্বার দোয়া করবেন, 2 নাম্বার দান করবেন, 3 নাম্বার কি করবেন? ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ডাক্তার যাবেন। হ্যাঁ, এটা চমৎকার একটা বিষয়, বুঝছেন? এটা একবারে আমল করার মতো একটা বিষয়, কঠিন একটা বিষয়। এটা শুধু হাদিসে পড়ছিলাম ভাই। তারপরে আমি আরেকটু ভালোভাবে দেখে কালকে ইনশাআল্লাহ জানাবো এটাকে আসলে হাদিসে পড়ছিলাম নাকি কোন একটা বাণী শুনছিলাম। সম্ভবত হাদিসে পড়ছিলাম, আমার কাছে এরকমটাই বেশি মনে হচ্ছে, যেটা হাদিসে পাইছিলাম। মানে আপনার ওই এখানে যে কয়টা বলছেন সবগুলো হাদিস। ভাই অসুস্থ হলে এটা একটা সুন্নাহ আছে, বুঝছেন? যে নবীজি এই কাজটা করতেন, যে একটা তিনি অসুস্থ, তার পরিবারে কেউ অসুস্থ। ডাক্তার সুন্নতটা এটা সবশেষ সুন্নত, এটাই সঠিক। কারণ ডাক্তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শেষই যাইতেন। হ্যাঁ, এটা আমি সম্ভবত হাদিসে পড়ছিলাম। তো মনুল ভাই আপনি এই আমলটা শুরু করে দেন। আপনি ওই নিয়ত করে আপনি অল্প দান করেন ভাই, 5 টাকা আরে 2 টাকা সমস্যা নাই, দান তো এমনি। খালাতো বোন মানে ওনার ওই যে খালা শাশুড়ি দুইটাই আছে না, হ্যাঁ, ডাবল ডাবল দান হবে। হ্যাঁ। আচ্ছা ভাই, আসলে নবী ভাই, আমি জি 20-22 বছর আগে বা 15 বছর আগে ফ্রেম টেম কিছু ছিল, আপনি আদারে কি ঝামেলা টানছেন? না, বুঝছি তো, হাসান বোঝা নবী তো যায় তো। এটা বলে নাই। হাসান নবী গুরুত্ব বুঝাইছে। একটা হচ্ছে তার খালা। শুনেন, হাদিসে আসছে আপনার মার পরে কাকে সবথেকে বেশি ভালোবাসবেন, মানে খালা, ফ্যামিলির গোষ্ঠীর ভিতর। মানে বুঝতে আপনার বাবার চাচা পরে। চাচিদের, আপনার চাচা ফুফুদের, নাকি আপনার খালার বংশের খালা মামাদের? হাদিসে আসছে খালা। চিন্তা করছেন? খালা। আপনি মার পরে কারকে বেশি ইয়ে করবেন, প্রাধান্য দিবেন, খালাকে। কাকে বেশি ভালোবাসবেন? খালাকে। চাচা চাচির সাবজেক্ট আসছে, ফুফুদের বিষয়টা আসছে, মামাদের বিষয়টা আসছে, খালার বিষয়টা আসছে, খালাকে আগে দেখতে বলছে একটা হুজুর, হাদিসে পড়ে। শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করা ফরজ, এটা কি ফরজ? মানে এটা কি ফরজ বলে না, ভালো ব্যবহার গুরুত্ব বুঝাতে কি ফরজ বুঝাইছে, না অরিজিনালি ফরজ? ভাই না, এটা আসলে হতো ওয়াজিব আর নৈতিক ফরজ। ওই যে আবুল জানি কাশেম না ভাই, আমি। আবুল কাশেম ভাই মুফতি সাহেব ভাই, যত মাসালা ফতুয়া লাগে ওনার কাছ থেকে নিয়ে নিন, আমার জানি না। হুজুর, না, আমার ওইটা আমি কি, শুনছিলাম যে আমার এটা কি শ্বশুরের সাথে হাদিসের খারাপ বাহিরে ব্যবহার হইছে করা নাকি হারাম নৈতিক এবং ফরজ? ভালো ব্যবহার করা ফরজ, হ্যাঁ, এরকম শুনছিলাম। তাদের সাথে কোথায় ভালো জানি। আচরণ করতে হবে অবশ্যই, তারা তো পিতা মাতা। যতদিন আপনার বউ আছে, তারা আপনার শ্বশুর শাশুড়ি পিতা মাতা। যতদিন বউ আছে বলতে কি মারা গেলে তো তারপরেও, বাকি দেখছে তালাক হয়ে গেছে, সেই ক্ষেত্রে তো হিসাব ভালো আলাদা। সম্পর্ক বজায় রাখতে হয় আর কি। হ্যাঁ, এগুলো তো আসলে বুঝাই যায়, এগুলো মাসালার বিষয়টা, এগুলো আসলে যেন বুঝাই যায় কি করতে হবে। এক ঠিক কথা আছে ভাই, আমি তো আজি ভাই আবুল কাশেম 40 ভাই, হয়ে গেছে। হ্যাঁ আজকাল না, কালকে বলেন কাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির আমি রাজিম। বুঝছেন, আমি বুঝতেছিলাম যে কালকে আমার আবার একটা শোকজ হবে আরো একাডেমি থেকে। তারপরে চিন্তা করলাম যে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন, থাক করেন একটা দিন, অনেকদিন পরে আসছেন। যাক, আল্লাহ ভরসা। দেখেন, সূরাতুল মুতফ, মিম পেশ মু, তগে ফাকে ধরবে, ত ফা জবর তফ, মুতফ, হাজের ফি, মুতফফি। পরে আবার ফায়াজের ফি, মুতফফিফি। বুঝতে পারছেন? হ্যাঁ, নুন জবর না, নুন জবর না, মুতফফিফিনা, মুতাফফিফিনা, মুতফফিফিনা। মুতাফফিফিনা। ভাই ফি, ফি প্রথম ফি টান নেই, পরে ফি টান আছে। মুতফফিফিনা বলেন। মুতাফফিফিনা,
সূরাতুল মুতাফফিফিনা সূরাতুল মুতাফফিফিনা সূরাতুল মুতাফফিফিনা মাক্কিয়া সূরাতুল মুতাফফিফিনা মাক্কিয়া। মাক্কিয়া ভাই মাক্কিয়াতে দেরি করা যাবে না, মাক্কিয়া। মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম সূরার নামটা বলেন তো আবুল কাশেম ভাই। সূরাতুল মুতাফফিফিনা বলেন বলেন, সূরা সূরাতুল মুতাফফিফিনা মাক্কিয়া। মাক্কিয়া। ভাই মাক্কিয়া না, মাক্কিয়া ধাক্কা দে, কিয়া। মাক্কিয়া সূরাতুল মুতাফফিফিনা মাক্কিয়া। এই তো সুন্দর। মনুল ভাই বলেন তো। সূরাতুল মুতাফফিফিনা মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন। বলেন তো। আবার বলেন। الذين إذا اكتالوا الذين إذا اكتالوا বলেন على الناس يستوفون على الناس يستوفون আবার على الناس يستوفون على الناس يستوفون الذين إذا اكتالون বলেন। আচ্ছা দাঁড়ান এক মিনিট ভাই, এক মিনিট। আবার না না নাই, আবুল কাশেম ভাই খেয়াল করতে হবে, হুজুর ভুল করলে আপনাদের ভুল করা যাবে না। আল্লাযীনা ইযা ইকতালু বলেন। আলান নাসি ইয়াস্তাউফুন আল্লাযীনা ইযা ইকতালু বলেন। ভাই আপনাদের কি কঠিন হচ্ছে নাকি বানান করে পড়বো নাকি ঠিক আছে বলেন? ঠিক আছে কারণ এগুলো ভাই একবারে সহজ পড়া, বুঝতে পারছেন, আমার কাছে অনেক সহজ লাগতেছে, এই জন্য আর কি চিন্তা করলাম যে রিডিং এ পড়াই, আপনারা পারবেন। ঠিক আছে না ভাই? বারবার বললে হয়ে যাবে না? আশা করা যায় তো হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর। ঠিক আছে বলেন। আল্লাযীনা ইযা ইকতালু আলান, দেখেন দুইটা ভাগ, এখানে মাঝখানে দুইটা ভাগ হয়ে যাচ্ছে, তাই না ভাই? ইযা ইকতালু একটা, এই যে ইযা ইকতালু আলাদা। আলান আলান নাসি ইয়াস্তাউফুন আলা এটা আইনটা শক্ত। আলান নাসি ইয়াস্তাউফুন এবার পুরোটা বলার চেষ্টা করব, বলেন। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইয়াস্তাউফুন
الذين الذين قالوا اكتالوا على 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 الناس الناس يستوفون يستوفون الذين إذا اكتالوا على الناس يستوفون মাশাআল্লাহ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বলেন হাসান রবি ভাই বলেন। الذين إذا كالوا على আলান الناس يستوفون আচ্ছা, এখানে মনোর ভাই বলেন তো ভুল হয়েছে কি হয় নাই? ভুল তো 100% হয়েছে। পূর্ণ হয়নি হুজুর মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, গুন্না হয় নাই, পাশাপাশি একটা কাজ করতে হবে হাসান রবি ভাই, আল্লাহ জি, এটা আর একটু নরম করতে হবে। আচ্ছা, কি الذي আবরার আসছে? الذي আবরার সবাইকে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আবরার? ভালো আছি, আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। এখানে তো সবাই আছে, সবাইকে বলো সবাই কেমন আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম কেমন আছো সালাম তুমি? ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেলরা কেমন আছে জিজ্ঞেস করছো? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তুমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি আপনারা রাতে কিন্তু খেয়েছো? ইয়ে হাসান রবি ভাই, জি হুজুর। আপনারা কিন্তু কায়দা রিভিশন চলতেছে। আজকে মনে হয় 18-19 পৃষ্ঠা মানে সম্ভবত পড়ে ফেলছে, নাকি 20 পৃষ্ঠা মাশাআল্লাহ। করে। মাশাআল্লাহ, ও তো আর 1 মাসের মধ্যে সব শেষ করে ফেলবে মনে হচ্ছে, না, যে 1 স্পিড মাস না, আগাচ্ছে। না, আর আমরা 2-3 দিনের ভিতর নিয়ত করছি, 2-3 দিনের ভিতর আমরা কায়দা শেষ করে আমরা কোরআন শরীফ নিয়ে নিব ওই তো আগামী 1 2-3 দিনে। মাসের ভিতর আমরা আমাদের পারে চলে যাবে। ওটাই চিন্তা করতেছি। হুজুর হুজুর ওই আমি আগে ওই কায়দার ভিতরে কোরআন শরীফের ওই আয়াতগুলো পড়ে আবার শো থেকে রিভাইজ দিয়ে তারপর আবার পড়েছি, বইটা পড়ে তাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা আবরার, ওই বইটা শেষ হয়ে গেলে আমি কোরআন শরীফ পড়ে তারপরে এক নজরে কোরআন পড়বো। ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নাও। আচ্ছা তাহলে দেখেন, এটা আমাদের এই আয়াতটা হয়ে গেছে, আমরা পরের আয়াতটা এখন করি। দেখেন, বলেন ওয়া ইযা, একদম এগুলা সব সহজ এই যে রিডিং করাচ্ছি। বলেন ওয়া ইযা কালুহুম, বলেন। وإذا হ্যাঁ, আবার ওয়া ইযা وإذا কালুহুম, ভাই দেখেন 3টা টান, ওয়া ইযা টান আছে, কা টান আছে, লু টান আছে, ওয়া ইযা কালুহুম, বলেন إذا আবার وإذا হ্যাঁ, ওয়া ইযা কালুহুম, বলেন وإذا কালুহুম। আচ্ছা, এখানে একটু বানানো করি, দেখেন মাঝখানে হামজা ওয়াও জবর আও, হামজা গিয়ে পরের ওয়াওকে ধরবে, ঠিক আছে। হামজা ওয়াও জবর আও, ওয়াও জবর ওয়া, আউয়া, বলেন তো কি হবে এটা? أو আউয়া। পরে যা জবর যা, আওয়াজা আউয়াজা, কি আউয়াজা। আওয়াজা হ্যাঁ, সবাই বলেন আবুল কাসেম ভাই বলেন। আওয়াজা أوجه হ্যাঁ, হাসিব ভাই দেরি করা যাবে না, আর তাড়াতাড়ি। আউয়াজা, আওয়াজা আউয়াজা, আওয়াজা আওয়াজা নুহুম, নুন পেশ নু পরে হামিমে শুন, বলেন আউয়া, আউয়াজানু, যা জবর যা, নুন পেশ নু, জানু, আউয়াজানু, আউয়াজানু। আওয়াজানা নুহু আচ্ছা আবার বলেন, أوجنوهم হ্যাঁ, আউয়াজানুহুম। أوجنوهم হাসান নবী ভাই শুনান, এতটুকু শুনান হাসান নবী ভাই। আওয়াজানুহুম। হাসিব ভাই শুনান। আওয়াজানাহুম হ্যাঁ, আউয়াজানু ভাই, একটু সুন্দর করে। আওয়াজানাহুম আউয়াজানা না, আউয়াজানুহুম, বলেন আউয়াজানু। আওয়াজানাহুম আরে না না, নু 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 কয় না, নুন পেশ নু না, আও আউয়াজানু। আওয়াজানানু আবুল কাসেম ভাই বলেন أوزنوهم
হ্যাঁ দেখছেন কত সহজ পড়া। হ্যাঁ হাসিব ভাই হুদাই খালি পেঁচাইতেছে দেখছেন। ইয়ে বলেন তো মৌলুল ভাই বলেন তো। আওয়াজানুহুম হ্যাঁ যাতে একটু টান বোঝা যাচ্ছে ভাই, যাতে আর একটু কম টান বোঝা যাচ্ছে। আওয়াজানুহুম হ্যাঁ আওয়াজানুহুম আওয়াজানুহুম ওয়া ইযা কালুহুম বলেন। وإذا কালুহুম ওয়া أو ইযা جنوا হ্যাঁ ওয়া ইযা কালুহুম وإذا وإذا কালুহুম أو আওয়াজানুহুম। أو আওয়াজানুহুম وزنوهم এবার শুরু থেকে يخسرون ওটা ওটা পরে, এটা আবার শুরু থেকে এতটুকু। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম বলেন। وإذا كالوهم وإذا وزنوهم كالوهم হ্যাঁ সবাই أو আবার আবার ওয়া ইযা وإذا বলেন বলেন ওয়া ইযা كالوهم কালুহুম আও ওয়াজানুহুম وإذا كالوهم أو وزنوهم ইউখসিরুন। يخسرون ইয়া খাপেশ ইয়া খাপেশ কি ভাই ইউখ। يخسرون হ্যাঁ ইউখসিরুন। يخسرون وإذا كالوهم أو وزنوهم يخسرون. وإذا كالوهم كالوهم أو وزنوهم يخسرون يخسرون يكنا باي يخسرون. يخسرون وإذا كالوهم أو وزنوهم يخسرون আওয়া যা এটাকে একটু ভাই ইয়ে করতে হবে, নরম করতে হবে, সিটি আওয়াজ করতে হবে। যা যা আওয়া যা এরকম যেন জিমের মতো না হয়ে যায়, أو বুঝতে পারছেন? বলেন তো আওয়া জানো, এত নরম না, এত নরম না। আওয়া যা 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 أو ইউখসিরুন। أو وزنوهم يخسرون আচ্ছা يخسرون দেখেন এখন একটা বিষয় হচ্ছে কি, আপনাদের ইয়ে করতে হবে, এই যে পেশের জায়গায় আর ওয়াওয়ের জায়গায় ঠোঁটটাকে গোল করতে হবে, গোল গোল। ইউখ ইউখ সিরুন ইউখ সিরুন বলেন। আবুল বাশা ভাই ঠোঁট গোল করেন। হ্যাঁ ইউখ ইউখ সিরু সি সি আবার ঠোঁট টান, আবার রুন ঠোঁটটা গোল। ইউখ সিরুন। يخسرون হাসান নই ভাই এই লাইনটা পারবেন? ওয়াইজা কালুহুম দেখে দেখে পারবেন আস্তে আস্তে إن ট্রাই شاء করেন। الله হ্যাঁ বলেন। بسم الله وإذا كالوهم أو وزنوهم يخسرون মাশাআল্লাহ সুন্দর হয়েছে ভাই, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ 3 দিন পর আসে। আমি গুন্নাটা খুঁজতেছিলাম তখন ওই আগেরটা ভুল বললেন না, সত্যি কথা বলতে ভুলে গেছি, কিন্তু আমি আবার কায়দা বের করে দেখতেছি কোথায় ভুলে গেলাম। যাক, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঠিক আছে এটা তো ইয়ে বলছেনি। এবার দেখেন বলেন আল, আচ্ছা ও এখানে আল্লাহ নেই, ঠিক আছে দাঁড়ান এক মিনিট এক মিনিট ভাই। আমজা জবর আলাম বলেন লা আলা আলা ইয়াযুন্নু। হ্যাঁ আলা ইয়াযুন্নু। على জ জ নরম, জ নুন পেশ জুন নুন পেশ নু জুন্নু। এটা এখানে কি গুণ হবে ভাই, মূল ভাই কি গুণ হবে? এটা তো ওয়াজিব গুণ হবে। ওয়াজিব। হাসিব ভাই বলে দিছে, হাসিব ভাই বলছে ওয়াজিব গুণ, দেখছেন হাসিব ভাই বলে দিছে মাশাআল্লাহ। ঠিক আছে হাসিব ভাই। আলা ইয়াযুন্নু বলেন। আলা জুনু টান হবে না হাসিব ভাই, জুন্নু 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 জুন্নু
ألا আলা يظن ইয়াজুন্নু أولئك أنهم أولئك উলাইকা أنهم أنهم উলাইকা أولئك আন্নাহুম أنهم আন্নাহুম أنهم হাসিব ভাই আগে তো ওই যে তার হাসিব ডিজিটাল ভাই আমি মেরে ধরবো না। হ্যাঁ হাসিব ভাই জি সবসময় হুজুর পড়া যাবে না, সবসময় পড়া যাবে না। যখন যখন সবাই পড়তেছে তখন পড়তে হবে, আবার বাকি টাইম চুপ থাকতে হবে। একটু তো গলাকে তো একটু রেস্ট দিতে হবে, তাই না হাসিব ভাই? জি জি হুজুর হ্যাঁ বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম। কোনো তাড়াহুড়া নাই ভাই, দেখিয়ে ألا দেখে পড়েন। أولئك أنهم আবুল কাশেম ভাই উলাইকা লা আন্নাহুম এই যে আন্নাহুম এখানে কিন্তু একটু আইনের একটু মানে কি বলবো এটাকে, কি বলে কি জানি আসছে, এটা কি বলে মোহন ভাই? আইনের একটু ইয়ে চলে আসছে, এটাকে কি জানি বলে না, আচ্ছা নির্যাস। তাই আবার বলি হ্যাঁ আন্নাহুম হয়ে ألا গেছে, আন্নাহুম। يظن أولئك أنهم হ্যাঁ হ্যাঁ হুম কোনো গুন্না নাই, হুম গুন্না আছে, আচ্ছা হুম গুন্না আছে পরে। এখন বিষয় হচ্ছে উলাইকা, এখানে উলার এখানে স্পষ্ট করতে হবে ভাই, উলা 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 এরকম না। أولئك আন্নাহুম বলেন أولئك উলাইকা আন্নাহুম أنهم হুম গুন্না করেন, আন্নাহুম মাবউসুন। من بعد ما به হ্যাঁ মাবউসুন। উসুন কেন? এই হাসিব ভাই উসুন কেন? উ টান আছে না পেশের বাম পাশে জুজমালা ওয়াও, ওই উসুন। উসুন মাবউসুন সুন, না 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 সুন গুন্না নাই, সুন তিন আলিফ টান, মধ্যে আরজি হবে ভাই, তিন আলিফ টান হবে, বুঝতে পারছেন? তিন আলিফ টান, মাবউসুন। ألا يظن أولئك أنهم مبعوثون. ألا أولئك أنهم مبعوثون. مبعوثون ها. ألا يظن أولئك أنهم مبعوثون. ألا أولئك أولئك أنهم مبعوثون এরপর দেখেন লিয়াউমিন আযীম। ليوم আবার বলেন ليوم লিয়াউমিন আযীম। এই হাসিব ভাই খেয়াল করে শোনেন তাহলে তো পারবেন ভাই, গল্প শুনলে তো আমরা ঠিক সবাই বলতে পারি, এটা শুধু আপনাকে বলতেছি না। লিয়াউমিন এখানে আপনার আবার কি দেখার কি আছে ভাই? ঠিক আছে না আবুল কাশেম ভাই? যদি আপনি এটা না দেখতেন এটা স্পষ্ট করে বলি তুইব ভাই, ওগুলা বাদ দেন, স্পষ্ট বাদ দেন, অস্পষ্ট বাদ দেন। ধরেন আপনি যদি স্ক্রিন না দেখতেন, এই যে আমি যে উচ্চারণটা করতেছি সহজ একটা উচ্চারণ লিয়াউমিন আযীম, এটা কি আপনি এমনি এমনি বলতে পারতেন না আমার শুনে শুনে? অবশ্যই বলতে পারতাম, কিন্তু আমরা তো স্ক্রিন দেখতেছি। আচ্ছা অবশ্যই যে বলতে পারতেন, তাহলে একটা পরীক্ষা করি আপনার, দেখি পারেন কিনা। বলেন জি। ওয়ামা আদরাকা মা, বলেন তো দেখি পারেন কিনা। দেখছেন আপনি পারেন। ওয়ালাই বলেন ওয়ালায়ালিন আশ, বলেন
ওয়ালা এ আপনারা পারেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াত বলেন আপনারা তো বলেন লা উকসিমু বলেন বলেন দেখি পারেন কিনা বিহাযাল বালাদ দেখছেন হাসিব ভাই দেখছেন আপনাদের পুরা কোরআন এই যে বাকি পরে যেগুলো পড়বেন না এগুলো আগে পড়াই ফেললাম এই কয়দিন পরে এই সূরা বালাদও পড়বেন লা উকসিমু বিহাযাল অন্ধ হাফেজরা তো এইভাবে শুনে শুনে মুখস্থ করছে না 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 অন্ধ না না অন্ধ হাফেজরা শুনে শুনে না অন্ধ হাফেজরা হাত দিয়ে দেখে দেখে ওদের একটা যে ইয়ে আছে কাটা কাটা আছে বুঝছেন 3টা কাটা হলে জিম 5টা কাটা হলে সদ জবর জের ওরা হাত দিয়ে ধরে ধরে মুখস্থ করে বুঝছেন মানে দললি হরফের নমুনাগুলা আমরা তো মনে করি শুনে শুনে না ওরাও দেখে দেখে হাত দিয়ে ধরে ধরে পড়ে ওরা ওই যাতে ইউটিউবে দেখছি মানে হ্যাঁ হ্যাঁ পাতাগুলো বাম্পিং করা উপর দিকে একটু ইয়ে আছে আর কি একটু ফুটা ফুটা আছে কাটা কাটা আছে বুঝছেন ওটা ওরা ধরে ধরে বলতে পারে দেখছেন হাসিব ভাই সবাই পারে আপনি সূরা ফাজর পড়াইলাম কদিন পরেই পড়বেন সূরা ফজর পরে সূরা বালাদ থেকে পড়াইলাম আপনারা পারেন বলেন লিয়াউমিন আযীম হ্যাঁ মনু ভাই শুনান লিয়াউমিন আযীম ইয়াউমিন আযীম এরপরে দেখেন আচ্ছা ভাবছিলাম এই পৃষ্ঠাটা শেষ করব কিন্তু সম্ভব না আচ্ছা এই আয়াতটা শেষ করি না বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু আবার শুনেন ইয়াউমা এটা তো আপনারা পারেন ভাই এটা কায়দা থেকে পড়ে আসতেছেন পরে দেখেন ইয়াকু এটাও আগে থেকে পড়ে আসতেছে ইয়াকু পরে মিম কে নুন কে ধরবে ইয়াকুমুন নাসু বলেন ইয়াউমা ইয়াকুমুন মুন ভাই মুন তো হ্যাঁ মুন তো গুণ হবে ইয়াকুমুন নাসু হ্যাঁ আবার হাসিব ইয়াস জানি হাসান নবী ভাই কি খালি শুনতেছেনই আর একটু পরে বলবেন বাংলাটা একটু দেখি আমার তো একটু দুর্বল না ইয়াউমা বলেন ইয়াউমা ইয়াকুমুন ভাই আমারটা শুনে শুনে বলেন আমারটা শুনে শুনে বলেন ভাই আপনারা অনেকেই পারেন অনেকে আবার একটু কম পারে একটু শুনে শুনে বলেন ইয়াউমা ইয়াকুমুন হ্যাঁ ইয়াকুমুন দেখছেন এত সহজ পড়া আবুল কাশেম ভাইয়ের যেটা মানে সহ্য হইতেছে না এত সহজ ইয়াকুমুন নাসু হুজুর আপনি কি জায়গা অর্ধেক করতেছেন না এটা ভালো না হ্যাঁ বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন লিরাব্বিল আলামিন লিরাব্বিল আলামিন ইয়াউমা ইয়াকুমুন নাসু বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন তাই এই পৃষ্ঠাটা শেষ করে আপনারা পারবেন তাই না পারতেছেন 5 মিনিট সময় নিয়ে না কি করব আজকে ভাই আজকে থাক আজকে অনেক গল্প হয়েছে নতুন আসছি তবে শুনেন কালকে আপনারা দেখেন কালকে যদি আগে আসেন কালকে ইনশাআল্লাহ আমি আগে থেকে থাকার চেষ্টা করব কালকে আমাদের এই পৃষ্ঠা শেষ হয়ে কালকে আমরা এক পৃষ্ঠা করবো না একটু দুঃসাহস করি একদিন দেখি কি হয় আবুল কাশেম ভাই কি বলেন ইনশাআল্লাহ দেখেন আপনারা কয় পৃষ্ঠা আছে দেখেন এই একটা সূরা এরপরে হচ্ছে সূরা ইনশিকাক আমাদের কোনো সমস্যা হইতো না বুঝছেন না আমাদেরকে আপনি দুবার করে পড়াবেন না সবারই একবার করে শুনবেন তেই চলবো হ্যাঁ এটা সূরা বুরুজ দেখেন এই সূরা তো ইমাম সাহেব প্রত্যেক নামাজে পড়ে এশা ফজর
والسماء ذات البروج واليوم জি الموعود এটা তো আপনাদের মুখস্থ থাকার কথা এই দেখেন ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল আরশিল মাজিদ মাজিদ ফাআলুল লিমা ইউরিদ এটা পারেন হাসান পরে দেখেন এটা কিছু দেখেন ওয়াসসামাই ওয়াত-তারিক ওয়ামা আদ এটা নিচে কি আছে দেখেন এটা নিচে কি আছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা এটা তো আপনারা পারেন এরপর দেখেন সূরা আলা এটা তো ইমাম সাহেবরা সবসময় পড়ে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া সহজ না ভাই এগুলো বলেন এগুলো একবার খালি আমার কাছে শুনলেই পারবেন এই যে এটা তো জুবান নামাজে ইমাম সাহেবরা পড়ে মাঝে মাঝে হাল আতাকা হাদিসুল গাশিয়া হ্যাঁ এই যে হাসিব ভাই থেকে মুখ আসছে বুঝলাম না কিছু আবুল কাশেম ভাই যে কেমনে কি হাসিব ভাই থেকে মুখ আসতে পড়তেছে আসিফ ভাই মনে মুখস্থ আছে কিছু সূরা। হ্যাঁ তাই তো দেখতেছি এবার দেখেন ইনশাআল্লাহ এই যে একটু আগে এখান থেকে আপনাদের ধরছি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর এটা আপনারা পড়ছেন মুখস্থ পড়াইলাম না হুজুর কালকে হ্যাঁ এক কাজ করেন বলো কালকে থেকে আপনি নিজে শুধু 2 বার পড়াইবেন কারণ আমরা যেহেতু রিডিং পড়তে পারি। ও আপনারা পারবেন ভাই আমার মনে হয় যে আমরা যে শেষ করে আমরা ওই যে কায়দার মধ্যে আবার রিভিশন দিব বুঝছেন আর যতদিন আছে ঠিক আছে আমরা নালে দেখেছে শুনেন ভাই যদি আপনারা 30 পারা তাড়াতাড়ি আমি শেষ করেন আগামী তাহলে কালকে 2 বার আপনি শুধু 2 বার পড়াইবেন আয়াতটা শুধু রাত 2 বার আর আমাদের কাছ থেকে একবার করে নেবেন। আচ্ছা আর শুনেন যারা নাও এরা তো আবার আবুল কাশেম ভাই একটা কাজ করবো কি জানেন আচ্ছা হুজুর আপনারা আমাদের কতদিন আছে এই কোর্সের মেয়াদ? আরে দিন সামনের নেয় 1 মাস আছে 1 মাস আছে সামনের শুনেন আবুল কাশেম ভাই একটা কাজ করবো কি জানেন যদি আপনারা আর 10-12 দিনে শেষ করেন 10-15 দিনে শেষ করেন ভালো করে পড়লে শেষ হয়ে যাবে লাস্টের একটা সূরা এক দিনে পড়া যাবে সমস্যা নেই 2টা সূরা পড়া যাবে একদিনে তো এক অতিনি ওয়াজ জাইতুন এটা কি আপনারা পারেন না এটা তো মুখস্থ করাবো না তাহলে এটা তো পরে ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা এরা পারেন না পারেনি তো এগুলো সূরা আমরা কি করবো 2টা-3টা করে পড়বো এখন বিষয় হইছে আপনার যদি সামনে 10-15 দিনে ধরেন অর্ধেক মাস এর কায়দা 30 পারা শেষ করলেন এরপরে আমরা সূরা ওয়াকিয়া সূরা ইয়াসিন সূরা রহমান তখন এগুলো আমরা নাজরা পড়বো ঠিক আছে ভাই বুঝতে পারছেন এগুলো তো দরকার আচ্ছা তাহলে আজকে এখানেই শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আপনারা সবাই আগে বের হন সবাই বের হন পরে আমি বের হবো জান পেঁয়াজটা তো আমি লাগাইছি হুজুর। এরা মোমিনুল ভাই কইছে জান